কেউ কেউ ত্রাণ বিক্রিও করে দিয়েছে এমন অভিযোগ চমকের। ছোট পর্দার অভিনেত্রী রুকায়া জাহান চমক কিছুদিন আগে বিয়ে করে বেশ আলোচিত ও সমালোচিত হন। গোপনে বাগদান ও বিয়ে, ৯০০ টাকার শাড়ি পরে বিয়ে, কাবিননামা ছাড়াই বিয়ে সহ বরের একাধিক বিয়ের খবর প্রকাশ, এমন নানা কারণে এই অভিনেত্রী আলোচনায় ছিলেন। এরপর তিনি আলোচনায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে নেমে। আর সর্বশেষ তাকে নিয়ে কথা হচ্ছে বন্যা কবলিতদের সাহায্য করতে সশরীরে পৌঁছে যাওয়া নিয়ে। চমক, অভিনেত্রী হওয়ার আগেই মেডিকেলে পড়াশোনা করেছেন, তাই বন্যার্তদের পুনর্বাসনে তিনি কাজ করবেন একদল মেডিকেল টিমের সঙ্গে। নিজের পরিকল্পনা নিয়ে গণমাধ্যমকে তিনি জানান, এই সময়ে প্রথমেই বন্যা কবলিতদের স্বাস্থ্যসেবা দরকার, তাই এই কাজটি আমরা সর্বপ্রথমে শুরু করেছি। মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই এরই মধ্যে হয়ে গেছে। এবার আমার পরিচিত যে ডাক্তাররা স্বেচ্ছায় চিকিৎসা সেবা দিতে ফিল্ডে যেতে ইচ্ছুক, তাদের নিয়ে কাজটি করব। 4 জন ডাক্তারের এক একটি টিম করেছি, বেশ কয়েকটি টিম আমরা স্বাস্থ্যসেবা দেব। তিনি বলেন, আমার খুব খারাপ লেগেছে যে বন্যায় অনেক মানুষের গবাদি পশু মারা গেছে। আসলে কাউকে দোষ দেওয়া যাবে না, কারণ ওই পরিস্থিতিতে মানুষকে বাঁচানোই ছিল প্রধান কাজ, ফলে অনেক পশু পাখিকে বাঁচানো যায়নি। তবে এটাও ঠিক যে মানুষ ওইসব গবাদি পশুর উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু এখন তারা সেটি পারছেন না। অনেকের বাড়ি ঘর তলিয়ে গেছে। আমি চেষ্টা করব যতটুকু পারি কিছু মানুষের ঘরবাড়ি তৈরি করে দিতে, আর কিছু মানুষকে গবাদি পশু কিনে দিতে, যাতে তারা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। বন্যার অভিজ্ঞতা জানাতে গিয়ে চমক বলেন, এবারের বন্যার মতো ভয়াবহ অবস্থা তো আমরা কোনোদিন দেখিনি, তাই যে অভিজ্ঞতাই হয়েছে সবটাই নতুন। আমার দেখে খুব ভালো লেগেছে যে যেভাবে মানুষ পেরেছে মানুষের পাশে দাঁড়িয়েছে, লাইন দিয়ে বন্যার্তদের জন্য টাকা পয়সা খাদ্য বস্ত্র সহ যে যা পেরেছে দিয়েছে। কিন্তু কিছু খারাপ অভিজ্ঞতাও হয়েছে। ভিলেজ পলিটিক্স এখানেও নেতিবাচক প্রভাব ফেলেছে। কেউ যদি স্থানীয়দের সাহায্য নিয়ে ত্রাণ দিয়ে থাকেন, তাহলে তারা বুঝবে অনেক জায়গায় ওই স্থানীয়রা নিজেদের পছন্দের মানুষের বাড়িতেই ত্রাণ দিয়েছে, যাদের সঙ্গে ঝামেলা রয়েছে তাদের কিছুই দেয়নি। কেউ কেউ ত্রাণ বিক্রিও করে দিয়েছে। এমনও দেখেছি কিছু স্থানীয় ব্যবসায়ী ঢাকার চেয়ে বেশি দামে পানি বিক্রি করেছে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।